রাশেদ হোসেন সদ্য এমবিবিএস পাশ করে শহরের বিখ্যাত আল-রাজি মেডিকেল হাসপাতাল এ চাকরি পায়। হাসপাতালটি বড় ও আধুনিক হলেও এতে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। পুরো বিল্ডিং ঝকঝকে তকতকে, কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ড, দীর্ঘদিন ধরে বন্ধ। রাশেদ প্রথম দিনেই লক্ষ্য করল, হাসপাতালের অন্য ডাক্তার ও নার্সরা ওয়ার্ডটির নাম নিতেই ভয় পায়। এমনকি রোগীরাও বলে, ওই জায়গাটায় গেলে কেউ ফেরে না। রাশেদ প্রথমে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিল। কিন্তু রাতের শিফট করতে গিয়ে এক রাতে সে এমন কিছু দেখল, যা তার বিশ্বাসকে কাঁপিয়ে দিল। রাতের আতঙ্ক। রাত তখন প্রায় ২টা। হাসপাতালের করিডোর প্রায় ফাঁকা। রাশেদ একটা ফাইল হাতে নিয়ে কাজ করছিল। হঠাৎ হাসপাতালের সিসিটিভি স্ক্রিনে ৩ নম্বর ওয়ার্ডের দরজা আস্তে আস্তে খুলে যেতে দেখল। কিন্তু সবাই জানে সেই ওয়ার্ড বন্ধ। সে নার্স রুমে গিয়ে জিজ্ঞেস করল, ৩ নম্বর ওয়ার্ড খোলা আছে নাকি? ডিউটি নার্স আতঙ্কিত মুখে বলল, না স্যার, সেটা বহু বছর ধরে বন্ধ, আপনি এসব নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু কৌতূহল চেপে রাখতে না পেরে রাশেদ ধীরে ধীরে ৩ নম্বর ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। দরজার কাছে আসতেই একটা শীতল বাতাস তার শরীরের মধ্যে দিয়ে বয়ে গেল, যেন কেউ তার গায়ে ফু দিচ্ছে। ভেতর থেকে একটা চাপা গোমানির আওয়াজ আসছিল। অভিশপ্ত ওয়ার্ডে প্রবেশ দরজা ঠেলে সে ভেতরে ঢুকে গেল। চারদিকে অন্ধকার, শুধু জরুরি আলো ঝাপসা হয়ে জ্বলছে। ওয়ার্ডের চারপাশে ভাঙাচোরা বেড, ছড়ানো ছিটানো ঔষধের বোতল, আর দেয়ালে কালো দাগ। হঠাৎ করেই একটা বেডের উপর ছায়ার মতো কিছু নড়তে লাগল। কে কে আছো এখানে? রাশেদ কাপা গলায় বলল। আচমকা একটা নারী কণ্ঠ তার পেছনে ফিসফিস করে বলল, তুমি কি আমাদের সাহায্য করতে এসেছ? রাশেদ পিছন ফিরে তাকিয়ে রক্তশূন্য হয়ে গেল। সেখানে এক নার্স দাঁড়িয়ে আছে, তার চোখ গর্তে ঢুকে গেছে, মুখ রক্তাক্ত, আর শরীর আধাপচা। রাশেদ চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ভয়ঙ্কর সত্যের উদ্ঘাটন। ওয়ার্ডের ভেতর বন্দী হয়ে রাশেদ বুঝতে পারল, কিছু একটা তাকে টেনে নিচ্ছে। দেয়ালের ফাটল দিয়ে কালো হাত বেরিয়ে আসছে। তারপরেই সে একটা পুরনো নথি খুঁজে পেল, যেখানে লেখা ছিল, ১৯৯৫ সালে এখানে এক পাগল ডাক্তার ডা. তাহের রোগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাত। সে গোপনে তাদের অপারেশন করত, অপ্রয়োজনীয় ওষুধ দিত, আর শেষে সবাইকে মেরে ফেলত। এক রাতে রোগীরা তার বিরুদ্ধে বিদ্রোহ করলে সে ভয়ানকভাবে খুন হয়ে যায়, কিন্তু তার সাথে সাথে সেই রোগীদের আত্মাও এখানে আটকে যায়। এখনও প্রতি রাতে তারা নতুন শিকা। শেষ পরিণতি রাশেদ বুঝতে পারল, এখানে থাকলে তারও মৃত্যু অবধারিত। সে নিজের সর্বশক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা খুলছিল না। পেছনে সেই নার্সের মৃতদেহ এগিয়ে আসছে, তার মুখ থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। এক মুহূর্ত পরে রাশেদ অনুভব করল, কেউ তার গলা টিপে ধরেছে। তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছিল। তখনই বাইরে থেকে এক ওয়ার্ড বয় দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়। রাশেদ অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন জ্ঞান ফেরার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বলল, তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে আছো। এর আগে যারা সেখানে ঢুকেছে তারা কেউ আর ফেরেনি। রাশেদ এই হাসপাতাল ছেড়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে সে আবার সিসিটিভি ফুটেজ দেখতে চাইল। ফুটেজে দেখা গেল, সে একা দাঁড়িয়ে আছে, তার চারপাশে কোনো ছায়া নেই, কোনো নার্স নেই। কিন্তু সে ঠিকই অনুভব করেছিল, কেউ ছিল।